মা হাজেরা বলছে, বলে স্বামী গো স্বামী, আপনার কাছে একটা আবেদন করতে যাই গো স্বামী, আমি একটুকু বাচ্চা নিয়ে কেমন করে থাকবো। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, বলে বিবি হাজেরা তবে শোনো গো, আমি তোমাকে কিছুটা পানি দিয়ে দেব, কিছুটা খেজুর দিয়ে দেব, তোমাকে মাসের পর মাস আমি খাবার দিতে যাব, কোনো চিন্তা করো না। এখন মা হাজেরা বলছে, স্বামী ঠিক আছে তাহলে চলেন। এখন মা হাজেরাকে ওটার উপর বসে নিয়েছে, ইসমাইলকে বাবু ওটার উপর বসে নিয়েছে। বসে নেওয়ার পর টুক 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 করে বাবা চলতে লেগেছে। চলতে 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 বেরাদার মজা সামাজিকরা ওই সাপা পাহাড় মারবা পাহাড়ের মিডিলে বাবাজি মা হাজেরাকে নামিয়ে দেয়। বলে স্বামী গো, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, স্বামী গো আমাকে মাঝে মধ্যে দেখতে আসবেন, আমাকে খাবার দিতে আসবেন গো স্বামী। কিন্তু বেরাদার ইসলাম মজা সামাজিকরা ইসমাইল আপনার কিনা ইব্রাহিম খলিলুল্লাহ বলতে যায়, ও গো বিবি হাজেরা চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহর হুকুমে তোমাদেরকে আমি পাঠালাম। জোর বলেন। এখন ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসতেছে, আর মা হাজেরা বাবা চোখের পানি ঝরে কান্না করছে, স্বামী গো। এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, বলে বিবের আমার বেটা ইসমাইল ছাড়া যে কিছু ভালো লাগে না, 40 বছর পরে আমি একটা বাচ্চা পেলাম, ওই বাচ্চাটাকে পার পরে আমাকে বুনে বাঁধিতে হলো, আমাকে রেখে আসতে হলো। ও বিবি হাজেরা, আমি আল্লাহর জন্য সব করতে রাজি। হবে না সুবহানাল্লাহ, আল্লাহর জন্য সব করতে রাজি। এখন মা হাজেরা চোখের পানি ফেলে বলছেন, স্বামী গো আমার এটুকু বাচ্চা, আমার এটুকু বাচ্চা যদি খাবারের জন্য ছটফট করে গো, আমি কোথায় খাবার পাবো? ও বিবি হাজেরা তবে শোনো, আল্লাহ যখন হুকুম দিয়েছে নিশ্চয় আল্লাহ ব্যবস্থা করবে। এরকম ভাবে ইব্রাহিম খলিলুল্লাহ বাবা মা হাজেরাকে সাপা পাহাড় মারওয়া পাহাড়ের মিডিলে আপনার রেখে দিয়ে আপনার যখন আপনার চলে যায় বাবা, চলে যাওয়ার পরে একদিন দুদিন তিন দিন বাবা এক মাস যখন পার হয়ে গেল, মা হাজেরার কাছে পানিও খতম হয়ে গেল, খেজুরও বাবা ফুরিয়ে গেল। এখন ইসমাইল বাবা এখন মায়ের কাছে আপনার খাবার চেয়ে বলে, মা গো আমি খাবার না পেলে তো মনে আমি থাকতে পারবো না, ওগো মা জননী একটু খাবারের ব্যবস্থা করে দাও। মা হাজেরা বলছে, বলো গো বেটা ইসমাইল, আমাদের কাছে পানি ছিল, পানি শেষ হয়ে গেল, খেজুর ছিল, খেজুরও শেষ হয়ে গেল। ও আমার বেটা ইসমাইল, তবে শোনো গো পানির একটু তালাশ করতেছি। এখন মা হাজেরা নিজের বুকের স্তনে দুধ পান করাবে, বাবাজি এক ফোঁটা দুধ বেরোলো না। ইসমাইল বলছে, মা আমাকে পানির এত পিপাসা লেগেছে, মা ও গো মা একটু পানির ব্যবস্থা করে দাও। জোরে বলেন। ইসমাইলকে একটা জায়গাতে বাবা রেখে দিয়েছে। মা হাজেরা কি করলো বাবা, সাবা থেকে মারওয়া পাহাড়, আপনার মারওয়া থেকে সাবা পাহাড় শুধু বাবা দৌড়াদৌড়ি করতেছে। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কেউ এক একটা জায়গা দেখছে, জায়গা কোন মা হাজেরা ওই জায়গাতে দৌড়ে চলেছে, এমন একটু পানি পাওয়া যাবে। আমার বেটা পানির জন্য ছটফট ছটফট করতেছে। বাবা যে মুসলমান ভাইরাও, এখন মা হাজেরা বলছে, আল্লাহ আমার বেটা ইসমাইল কি পানির জন্য দুনিয়া থেকে বিদায় নেবে? আল্লাহ গো তুমি তো আমার স্বামীকে হুকুম দিয়েছো এই জায়গাতে পাঠিয়েছে, আল্লাহ তুমি পানির একটু ব্যবস্থা করে দাও। জোর বলেন। এখন মা হাজেরা কোন মতে বা পানি পায় না। এখন ইসমাইল বলছো, গো আমার মা একটু যদি পানি পেতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলতেছে মা হাজেরা, তাই কবি বলতেছে, আরে মা হাজেরা তাকিয়ে দেখে পানি পানি
করে ছুটে সাফা থেকে মারওয়া পাহাড়, মারওয়া থেকে সাফা পাহাড় ছোটা ছুটি করে যায়। নবীর প্রেমিক হলে তবু বোঝা যায়। জোরে বলে বাবা যে মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, এখন মা হাজেরা আপনার এক জায়গাতে থমকে বাবা দাঁড়িয়ে গেছে বাবা। এখন দাঁড়িয়ে যাওয়ার পর একবার ইসমাইলের কাছে আসতেছে, একবার সাফা পাহাড়, আবার সাফা পাহাড়ের উপর উঠে দেখতে পানি কোথায় পাওয়া যাবে, যে জায়গা গর্ত আছে বাবা। মা হাজেরা মনে মনে ভাবছে ওই জায়গাতে পানি পাবো, আবার ওই জায়গাতে দৌড়ে দৌড়ে আপনার যাতেছে, পানি নাই। আবার ইসমাইলের কাছে আসতেছে, এক দুই এরকম ভাবে আপনার 7 চক্কর লাগালো। কত? তার জন্য হাজিরা গিয়ে 7 চক্কর লাগায়। কত? 7 পাক মারতে হয়। ক্লিয়ার বুঝতে পারলেন তো? যে অনেক আছে 7 চাক মারে কি হবে রে না না। বাবাজি যারা হাজিরা হজ করতে গেছে বাবাজি তারাই বোঝে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام বুঝে কি বুঝে না? জি অনেকে মানুষ বলছে হুজুর হাজিরা হজ করতে গেলে মাথা নাড়া হয় কেন? বল না নাড়া হয় কেন? দেখেন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন হজ করতে যেতেন, চুল মোবারক গুলোকে আপনার নাড়া করে নিয়ে একটা সাদা লেবাস পরে নিতেন। পরে নেবার পর ওই যে বেরাদের ইসলাম একটা শয়তানে একটা পাথর চালাতে হয়। কি পাথর? ওই জায়গাটা কোন জায়গা বুঝতে পারবেন, চলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, এই সোনামানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, এদিকে মা হাজেরা যখন বাবা দৌড়ে দৌড়ে ইসমাইলের কাছে আসতেছে, আল্লাহর কি কুদরত! ইসমাইলের পায়ের তলায় যেন বাবাজি পানি ঝর্ণা চালু হয়ে গেছে। ইসমাইলের পায়ে তলায় পানি যেন ঝর্ণা চালু হয়ে গেল। এখন মা হাজেরা দূর থেকে দেখতেছে কি ব্যাপার, আমার বেটা ইসমাইলের পায়ে তলাতে পানি জারি হয়ে গেল কেন? আল্লাহ গো, একটু দৌড়ে দৌড়ে যাও। এখন মা হাজেরা দেখছে পানি গেল সব দিকে আপনার ছিটিয়ে ছিটে যাচ্ছে বাবা। তখন মা হাজেরা একটা কথা ব্যবহার করেছিল, জমজম জমজম, এ পানি জমজম। জমজম মানে থাম থাম। কি আরবি ভাষা মানে জমজম। এই দেখেন না জমজমের পানি হয় না, অনেকে হাজার হজ করতে যায় জমজমের পানি আনে। তো মা হাজার দেখলেন যে পানিগুলো সব থেকে ছিটে ছিটে যাচ্ছে, তো মা হাজার এই পানি জমজম, তখন থেকে তার নাম হয়ে গেল আবু জমজম। মানে এই বাংলা অর্থ হলো মা হাজারা বলেছিল পানি থাম থাম, আরবিতে মানে জমজম, বাংলা হচ্ছে থাম থাম। পানি সব দিকে আর ছিটালো না, জমিয়ে থেকে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। পানি আর কোন দিকে ছিটালো না। বাবা যে মুসলমান সোনা মানিক, এখানে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে আপনার আবু জমজম চালু হলো, কিছু কিছু আপনার কাফিলারা আপনার ব্যবসা করতে এসে দেখলে যেখানে পানি ওখানে তাম্বু ঘাটে থেকে গেল। এরকম করতে করতে একটা গ্রামই তৈরি হলো, ওখানে একটা গ্রামই তৈরি হয়ে গেল। গ্রাম মানে আপনারা যেরকম বসবাস করছেন এইরকম ওই আপনার আবু জমজমের কাছে অনেকগুলো বাড়ি আপনার তৈরি হয়ে গেল। কিছুদিন পর বাবা যে মুসলমান সোনা মানিক মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইব্রাহিম খলিলুল্লাহ আপনার নিতে আসলেন। নিতে আসার পর বাবা যে তখন ইব্রাহিম খলিলুল্লাহর বয়স তখন বেরাদার কত বছর হলো? 6 বছর। জোরে বলো সুবহানাল্লাহ। নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ইব্রাহিম খলিলুল্লাহ, আমার ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে নিয়ে খুব আদর সোহাগ করতেছে। এত আদর এত সোহাগ, আমার আল্লাহ বলতেছে, বলে ফেরেশতা দেখেছো আমার ইব্রাহিম নিজের স্ত্রীকে নিজের সন্তানকে সাপা পাহাড় মারওয়া পাহাড় সেই জায়গাতে রেখে দিয়ে 6 বছর পর তারপর আসার পরে আবার দেখো আদর সোহাগ করতেছে। আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ গো আপনাকে বেশি মোহাব্বত করে না, তার বেটাকে বেশি মোহাব্বত করে। কাকে? আপনাকে বেশি মোহাব্বত করে না। কারা বলছেন? কারা বলছেন? আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহকে, বলে আল্লাহ দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বেটাকে পেয়ে কত আদর সহ হাসা ঠাট্টা মজা করতেছে, আপনার ইবাদত করা ভুলে গেছে। আমার আল্লাহ বলছেন না ফেরেশতা না,
আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমার ইবাদত করে। আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ তাআলা পরীক্ষা নেন, আবার পরীক্ষা করলো কি ইব্রাহিম খলিলুল্লাহ তিনি একদিন বাবা শুয়ে আছে জিলহজ মাসের বাবাজি 7 তারিখের রাতে, কত তারিখ? জিলহজ মাসের 7 তারিখের রাতে শুয়ে আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো ইব্রাহিম, ও গো ইব্রাহিম তুমি কুরবানি করো। এটাকে হাকিম সে 500 টাকা দিয়েছে, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত, আগে শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন, আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন। শাহরুন শেখ দিয়েছে 200 টাকা, আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন। এই বেরাদর ইসলাম মুআজ্জান সামানিকরাও, ও বাবা আপনাদেরকে বলতে চাই বাবাজিরা, আল্লাহ পাক মরজম শেখ দিয়েছে 100 টাকা, আল্লাহ গো জাসাতে যে নিয়তে দিয়েছে 100, আল্লাহ তিনা দানটা কবুল করে নিও, জোর করুন না আল্লাহুম্মা আমিন। মোত্তা শেখ দিয়েছে মায়ের নামে 500 টাকা, নার তাকবীর নারে রিসালাত, আল্লাহ গো জাসাতে যে নিয়তে দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোর বলেন না আল্লাহুম্মা আমিন। এবার আমার আল্লাহ বলছো বলো গো ইব্রাহিম, স্বপ্নে বলতেছো গো ইব্রাহিম খলিলুল্লাহ তুমি কুরবানি করো। কে বললে? আল্লাহ বলতেছেন তুমি কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ সকালবেলা উঠে 100টা উট কুরবানি করলো। কটা? 100টা উট কুরবানি করলো। কুদ্দুস শেখ দিয়েছে মায়ের নামে 200 টাকা। বাবারে না চাইতে টাকা পায়, জগতে চাইলে কত পাওয়া যাবে? সুবহানাল্লাহ। হ্যাঁ, না চাইতে যদি এত টাকা পাওয়া যায় তাহলে চাইলে কত পাওয়া যাবে? আমার যুবক ভাইরা বলছে হুজুর একবার শুধু চাহে দেখেন টাকার গাদা লাগিয়ে দিও নাকি, একটু পরে নাকি বলছেন বাবাজি মুসলমান ভাইরাও, এ শোনো মানিক চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো ইব্রাহিম কুরবানি করো। উঠার পরে 100টা উট কুরবানি করলো। বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ জিলহজ মাসের 8 তারিখে বাবাজি তিনি আবার আরাম করতে যায়। আমার আল্লাহ বলতেছে বলো ইব্রাহিম কুরবানি করো। আবার সকাল বেলাতে উঠে বাবাজি 1 নয় 2 নয় বাবাজি 200টা উট কুরবানি করলাম। 200টা উট কুরবানি করার পর জিলহজ মাসের 9 তারিখ দিবাগত রাত্রিতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো ইব্রাহিম তুমি কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে আল্লাহ আমি তো 100টা উট কুরবানি করলাম, তারপর আরেকটা 100 উট কুরবানি করলাম, মোট আমার 200টা উট কুরবানি করা হয়ে গেল আল্লাহ। তবু তো আপনার দরবারে কুরবানি আমার কবুল হয় না। আল্লাহ আপনার রাস্তায় কি কুরবানি করলে পরে আপনি রাজি হবেন সেটাই জানিয়ে দেন। আমার আল্লাহ বলছো ইব্রাহিম তুমি যাকে সবথেকে বেশি ভালোবাসো আমার রাস্তায় তাকে কুরবানি করো। জোরে বলেন তাকে কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বুঝে গেল আলহামদুলিল্লাহ 8টা যুবক দিয়েছে 100 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি তাহলে কি হলো বাবা? ইব্রাহিম খলিলুল্লাহ বুঝলো যে আমি তো সবথেকে মহব্বত করি আমার বেটা ইসমাইলকে, তাহলে আল্লাহ কি ইসমাইলের কথা বলছে? ঠিক আছে তাই হবে। সকাল হলো, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আপনার কি করলো বাবা টুক 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 করে আপনার চলতে লাগলো। চলতে চলতে বাবাজি মা হাজেরাকে বলছো গো বিবি হাজেরাও আমার বেটা ইসমাইলকে সাজায়া দাও। মা হাজেরা বলছে বলে স্বামী গো আমার বেটা ইসমাইলকে কোথায় নিয়ে যাবেন? কোথায় নিয়ে যাবেন বলেন লো। ওগো আমার স্বামী আপনি কোথায় নিয়ে যাবেন বলেন লো। তখন বলছো গো বিবি গো স্বামী গো আর একটা ভাই দিয়েছে 50 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এ বাবা তো মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও এদিকে মা হাজেরা বলছে স্বামী গো আমার
বেটাকে কোথায় নিয়ে যাবেন? বলে আমার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে। এখন মা হাজেরা ইসমাইলকে ভালোভাবে আপনার গোসল করায় দিন রে বাবা। ইসমাইলকে গোসল করায়া দেওয়ার পর সুন্দরভাবে আপনার পোশাক পরায়া দিল। পায়া দেওয়ার পরে বেরাদুল ইসলাম মাদাল সামানিকেরা ইসমাইলকেরাও ওদিকে ইসমাইলকে বাবা যখন হাতে করে নিয়ে যাবে, এখন ইব্রাহিম কল্লা ব্যাগের ভিতরে একটা ধারালো অস্ত্র ভরেছে আর একটা বাবা দড়ি ভরে নিয়েছে। ভরে নেওয়ার পরে ইব্রাহিম কল্লা ইসমাইলের হাতটা ধরে নিয়ে টুক 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 করে এগিয়ে যায়। আর এদিকে ইবলিস শয়তান বলছে, বলে ও হাজেরা, তোমার স্বামী বন্ধুর বাড়িতে খানা খেতে নিয়ে যায় নাই, দাওয়াত খেতে নিয়ে যায় নাই। বলে কোথায় নিয়ে গেল? ওই যে মিনা মাঠে কুরবানি করতে নিয়ে গেল, আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। মা হাজেরা বলছে, বলে ওরে শয়তান, তবে শুনুন, আমার বেটা ইসমাইলকে যদি আল্লাহর রাস্তায় কুরবানি করতে নিয়ে যায়, আমি হাজেরা হাজার ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে রাজি। জরওয়ালে আমি মা হাজেরা আমার বেটা ইসমাইলকে যদি আমার স্বামী যদি আল্লাহর রাস্তায় কুরবানি করতে নিয়ে যায়, তো আমি হাজেরা হাজার ইসমাইল হলে পরে আল্লাহর রাস্তায় আমি কুরবানি করে দেব। জোর বলে সুবহানাল্লাহ। জি বাবা, যে মুসলমান যদি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে বাবা যে টুক টুক করে নিয়ে যাচ্ছে, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ দুই চোখ দিয়ে পানি ঝরছে, বলে আল্লাহ গো, আমার বেটা ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করব, এটা তো আমার খুশি খবর। কিন্তু আপনার ইবলিস শয়তান মা হাজেরাকে ভাঙালো, পারলো না বাবা। এদিকে ইবলিস শয়তান বামাতে গেল ইসমাইলের কাছে, বলো গো ইসমাইল, ও গো ইসমাইল, তোমার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বলে আবেদন হলো এটাই, তোমার আব্বা তোমাকে খানা খেতে নিয়ে যায় না, তোমার আব্বা নিয়ে যেতেছে কুরবানি করার জন্য ওই মিনা মাঠে। ইসমাইল বলেছে, আরে শয়তান শোন, আমার আব্বা যদি আল্লাহর রাস্তায় কুরবানি করতে রাজি হয়, আমি ইসমাইল আল্লাহর রাস্তায় হাসতে হাসতে কুরবানি হয়ে যাব। জোর বলেন না সুবহানাল্লাহ। এখন বাবাজি ইসমাইলকে ভাঙাতে পারল না। ইবলিস শয়তান বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহকে বলতেছে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তবে শুনো গো। এখন আল্লাহ বলতেছে ইবলিসকে, যে ইবলিস হাজেরাকে ভাঙাতে পারবি না, ইসমাইলকে ভাঙাতে পারবি না, ইব্রাহিমকে ভাঙাতে হবে। কেন? উনি হচ্ছে আমার বন্ধু। জোরে বলে সুবহানাল্লাহ। জি, আর আমরা যে হলে পরে বাবাজি না না এত সুন্দর বেটাকে কুরবানি করা যায় বলতাম না, কেউ দিতে পারে না। কিন্তু বাবা যে মুসলমান সোনা মানি, শয়তান এসে বলতেছে, ইব্রাহিম খলিল, তোমার এত সুন্দর বেটাকে তুমি কুরবানি করতে নিয়ে যাচ্ছ। আর শয়তান বলছে যে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে যদি কুরবানি করে দেয়, তো আল্লাহর কাছ থেকে সে একটা ইনাম পেয়ে যাবে, পুরস্কার পেয়ে যাবে। তারই জন্য কি নাম তোমার? নাম আনারুল। দেখেন আনারুল শেখ দিয়েছে নানির নামে দাদির নামে 500 করে 1000 টাকা। না আরে তাকবীর, না আরে রিসালাত। আল্লাহ যার সাথে জেনে দিয়েছে 1000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি তাই আপনাদেরকে বলতেছে, আচ্ছা বলুন, আপনারা বেটা বেটিদেরকে মোহাব্বত করেন কি করেন না? কি করেন না? করেন। কিন্তু বাবাজি মুসলমান, ইবলিস শয়তান বলছে, ইব্রাহিম তোমার বেটাকে নিয়ে যাও না, শয়তান ভাঙাচ্ছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বল শোন, আমার হাজার যদি ইসমাইল থাকতো, আল্লাহ রাস্তায় একটার পর একটা কুরবানি করে দিতাম। জোরে বলো সুবহানাল্লাহ। এখন ইসমাইলকে বাবা টুকটু টুকটু করে নিয়ে যাচ্ছে কোথায়? মিনা মাঠে। মিনা মাঠে যখন পৌঁছানোর পর আমার আল্লাহ বলতেছেন, বলে ইব্রাহিম তোমার বেটা ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে এসেছো। তোমার পরীক্ষা আল্লাহর কাছে চলতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আর আমাদের মুসলমানদের কাছে একটা পরীক্ষা যদি আপনার আল্লাহ করে, তো মনে হয় তার পরের দিন মরে যাবে। কি গো ঠিক না? আজকে আমরা শুধু সামান্য
এই ঠান্ডার কারণে বাবা ফজর নামাজ পড়তে পারছে না। কি গো একটু বুঝবে? ঠান্ডা মজা মজা হাইয়া আলাস সালাহ জালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা, চালা ইমাম আর মুয়াজ্জিন মসজিদ। কি এখন মুসল্লির হয়ে যায় ঠান্ডাতে উঠবো না, জোহরে দেখা যায় কাদা পড়ে নেবে, কি ঠিক না? কিন্তু আল্লাহ বলছে বান্দা তোর যদি এখনই মরণ হয়ে যায়, সামান্য 3 টুকরা কাপড় পরিয়া কবরে শুকিয়ে দিবে, না থাকবে কোনো গদি, না থাকবে কোনো আপনার কিনা ল্যাপ, না থাকবে কোনো মশারি, কিভাবে কাটাবে কবরে? কি গো এখন ল্যাপে ঠান্ডা ভাঙে না, তাহলে কবর ভাঙবে কি করে? এটা বুঝছেন কি আমার কথা? এখন ঠান্ডার জন্য আপনি ফজরে ঠান্ডা পানি লাগতে হবে। আচ্ছা বলুন, তখন যদি আপনার মরণ হয়ে যায় তাহলে কি করবে? গোসল করাবে, গোসল করে জানাজা পড়াবে, জানাজা পড়িয়ে আপনাকে নিয়ে যাবে কোথায়? কবরে। হ্যাঁ, কবরে নিয়ে যাওয়ার পর বাবা যে কবরে শুকিয়ে দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। আর যখনই আপনার শুকিয়ে দিল, আহারে শুধু পাতলা একটা কাপড়, ঠান্ডা লাগলে পরে কুকুরি হয়ে থাকতে হবে। হ্যাঁ, যত যা লাগুক হোক না কেন কবর আর কিছু পাওয়া যাবে না। কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা যদি তোমরা নবীর প্রেমিক হও, যদি তোমরা সঠিক নেক বান্দা যদি হও, ওই কবরে তোমাদের রাজপ্রাসাদ হয়ে যাবে। যারা বলেন রাজবাড়ি হয়ে যাবে। তাই মা আপনাদেরকে বলতে চাই, ও ভাইরা কবরটাকে একটু লক্ষ্য করো। সবাইকে একদিন মরতে হবে না, হবে না? জি, আপনারা মরলে পরে আপনাদের নাম হবে লাশ, আর আমি মরলে আমার নাম হবে লাশ, কি ঠিক না? দেখো বলতে যে একই দিন তোমার নাম হবে লাশ, কি গো ঠিক না? যারা বলেন না একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ছাড়ার বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক না বলেন? জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, কি গো ঠিক না বলেন? আচ্ছা বলুন, আমরা কবরকে ভয় করে কি করি না বাবা? কি করেন? জি, আচ্ছা বলুন তো মাকে কারা কারা ভালোবাসেন? এটা হাত তুলে দেখান তো বাবা, এটা হাত তুলেন না? কি গো এটা হাত তুলেন না? ঠান্ডাতে হাত উঠছে না?
মার মোহাব্বত কার দিলে আছে দেখতে চাই, কি হাত উঠবে না? জি আছেন? আহা হা সুবহানাল্লাহ। আচ্ছা মার মোহাব্বতে একটা ভাই হবে 5000 টাকা, এই দেখেন চলে এসেছে নাকি? ক টাকা? এই দেখেন হাজি হাজি মান্নান শেখ 5000। নার দেখবেন, নারে রিসালাত মাসলাক আল হযরত হাজি মান্নান শেখ নাকি? হাজি মান্নান শেখ মায়ের মোহাব্বতে 5000 টাকা দাতা। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে যে নেতি দিয়েছে 5000, আল্লাহ গো তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটা ভাই হবে না 5000 টাকা? কে আছেন নবীর প্রেমিক? নবীর প্রেমিক ভালোবাসা কে আছেন? মার মোহাব্বতে একটা ভাইয়ের 5000 টাকা হবে না? কে আছেন? আজ যদি না পারেন তো কালকে দিবেন, আজ লিখে রাখেন। আর কেউ নাই? হাজি মান্নানের মতন কেউ নাই? আর মার দরদি, মার ভালোবাসা কি হবে? আর কি আছেন 5000 হবে না? কি গো মার মোহাব্বতে হাঁটবে না? আচ্ছা 5000 যদি না পারেন তো আমার 10টা ভাই 1000 টাকা দেন মার মোহাব্বতে, কি নাই গো? আছেন? মার মোহাব্বতে 10টা ভাইয়ের কাছে 1000 টাকা করে। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলের দানগুলো আল্লাহ কবুল করবেন। এই খোদার ঘর মসজিদে দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ বরকত দেবে। ঠিক কিনা বলেন? কি হবে না? 10টা ভাই হবে না 1000 টাকা করে? কে আছে? কি গো নাই? এই যুবক ভাই হবে না? 10টা ভাই মার মোহাব্বতে, কি নাম? লাইব আলী দিনী দিয়েছে 1000 টাকা মার মোহাব্বতে। নারে তাকবীর, নারে রিসালাত। লাইব আলী তিনি 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো তার দানকে কবুল করুন। আল্লাহ মা বাবার ভিতর ভালোবাসা মোহাব্বত রাখা করুন। তোর আল্লাহ ভাবিন। আর কোন ভাই নাই? আর 1000 টাকা হবে না গো? কে আছেন? মার মোহাব্বত নাই? মা বলতে যে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মনে দুঃখ দিলে, মায়ের মনে কষ্ট দিলে নামাজ রোজা হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলেন, তাহলে হবে না? আচ্ছা ভাই আপনাদেরকে বলতে চাই বাবা, আচ্ছা বলুন না আমরা ইমামে হোসেনকে মোহাব্বত করি কি করি না? জোরে বলুন ইয়া হোসেন। এটা হাত তুলে হবে না? বলুন ইয়া হোসেন। কি গো? আচ্ছা ইমাম হোসেনের মোহাব্বতে 20টা ভাই 200 টাকা হবে না? 20টা ভাই কি নাই হবে না? ইমাম হোসেনের মোহাব্বতে 20টা ভাইয়ের কাছে 200 টাকা করে এই হবে না গো? নাই ইনশাআল্লাহ আছে। ইমাম হোসেনের মোহাব্বতের ভাই মরে গেলে সব কিছু বেকার। আমার মা বোনদেরকে বলতেছে মা খালা শুনে, আজ আপনাদের 2টা মশলা বলবো ইনশাআল্লাহ, কালকে 3টে বলবো। এখন একটা ভাই 500 টাকা দিয়েছে। না দেবের, না রিসালাত। আল্লাহ যে আশাতে জেনে দিয়েছে 500, আল্লাহ তার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ হবে। আচ্ছা ভাই আর কোন মা নাই? ও মা খালা আপনারা পারবেন না? জি মার মোহাব্বতে, স্বামীর মোহাব্বতে আমার 20টা মাকে 200 টাকা করে আজকে দিন দেখতে চাই। আলহামদুলিল্লাহ আমি মায়েদের জন্য দোয়া করব, আমার ভাইদের জন্য দোয়া করব। আপনাদেরকে বললাম ইমাম হোসেনের মোহাব্বতে আমার 20টা ভাইয়ের কাছে 200 টাকা করে হবে না? হাজি সাহেব আলহামদুলিল্লাহ কি নাম হাজি সাহেব? নবীর আলী। হাজি নবীর আলী তিনি দিয়েছে 500 টাকা। না দেবের, না রিসালাত। আল্লাহ যারা নবীর প্রেমিক হয় তারা বুঝতে পারবে না, তারা ইনশাআল্লাহ যেটুকু পারবে দিয়ে সাহায্য করবে খোদার ঘর মসজিদের জন্য। আর কোন ভাই হবে না 200 টাকা করে? একটু চটচট করে ও মা খালা আপনারা যদি পারেন স্বামীর মোহাব্বতে 200 টাকা করে একটু খোদার ঘর মসজিদের জন্য দিয়ে যাবেন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। কটা হয়েছে? দেন আমি গুনে নিই। আলহামদুলিল্লাহ 1 2 3 4 5 6 এটা একজন, আমার 6 জনা দিয়েছে। তাহলে এখনো কটা বাকি?
এখন 14টা বাকি, তাই না ভাই? আর হবে না? 200 করে যদি না পান 100 টাকা দেন ইমাম হোসেনের মহব্বতে। তবু আমার আল্লাহ বলবে যে না, আমার বান্দারা দিয়েছে ইমাম হোসেনের মহব্বতে। জি, আর একজন দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনি দানকে কবুল করেন, জোরে বলেন আল্লাহ আমিন। এই কমিটি তাকাও, কারা কারা 200 টাকা দিয়েছে একটু দেখিও। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করবেন। বাবাজি চলুন, আমরা নবী মুস্তাফার প্রেমিক, নবী মুস্তাফার আশিক, আজ এই জান্নাতি বাগানে বসে আছি। কিন্তু বাবাজি মুসলমান, আজ আপনাদেরকে বলতে চাই, এই যে নবীর মহব্বতে, নবীর ভালোবাসাতে এই জান্নাতি বাগানে বসে আছেন, আমার আল্লাহ বলতে যে প্রত্যেকটা বান্দা বান্দীদের গুনাহকে আল্লাহ maaf করবে, কি করবে না? বলে ইনশাআল্লাহ। এটা জান্নাতি বাগান, এটা নাচ গানের বাগান নয়। এই জান্নাতি বাগানে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ বলতেছে তাকে জান্নাতি পাইনি দেব। জোরে বলে। জি, আমার মায়েদের কাছ থেকে শুধু দেখতে চাই, মা যদি 100-200 করে না পারলে, মাগো আপনারা সকলে স্বামীর মহব্বত যেটুকু পারবেন একটু দান করবেন। খোদার ঘর মসজিদে আজকে যেমন দান করছে করেন, কালকে বেশি করে নিয়েছেন মা, কালকে শেষ দিন আলহামদুলিল্লাহ। আর কালকে আপনারা সকলে আসবেন। কালকে মনে হয় বাইরে আরেক বক্তা আছে নাকি, মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাজভী সাহেব, আলহামদুলিল্লাহ। আপনারা আসবেন, আপনারা সকলে শুনতে পাবেন। আর বেশি করে বলবো, সবাই 1000 টাকা নিয়ে আসবেন, পারবেন না? জি, খোদার ঘর মসজিদের জন্য। জি, এই যে আমার কমিটি ভাইরা কত কষ্ট করে প্রত্যেক বছর এই যে যারা সারা আয়োজন করে, আল্লাহ যেন ইনাদেরকে জান্নাতে বলে কবুল করেন। জোরে বলুন আল্লাহ আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনাবানি কেরাও, চল বামাদি। এই শয়তান বলতেছে বলো ইব্রাহিম খলিলুল্লাহ, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার বেটা ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি দিও না। ইব্রাহিম খলিলুল্লাহ বলতে বলে, এ শয়তান, আমার পথ থেকে হটে যা। এই যে আপনারা দান করছেন কিনা, কিছু কিছু শয়তান দিস না, মানা করবে, শয়তানে মানা করবে। আবার কিছু কিছু ব্যক্তি আছে না দিয়ে দে। শয়তান এমন একটা চিজ, শয়তান এমন একটা জিনিস রে ভাই, ভালো কাজে শয়তান যখন বাধা দিবে কিনা জানতে হবে যে আপনার পেছনে শয়তান লেগেছে। জি, আর দেখবেন যে যার দিল গলে গেছে, ভাড়াম করে দিয়ে দিয়েছে, জানতে হবে যে ওর কাছে শয়তান লেগে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে বলতেছে বলে, আপনার বেটা ইসমাঈলকে নিয়ে যান না কুরবানি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ কি করে, শয়তান হাট এখান থেকে, সঙ্গ করে নিয়ে ইসমাঈলকে নিয়ে মিনা মাঠে চলে গেল। জোরে বলে। মিনা মাঠে যাওয়ার পর বামাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকের